আসসালামু আলাইকুম। অনেক দিন পরে আমি আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। যেহেতু রোজা গেল, তারপরে ঈদও চলে গেল, সবাই ঘোরার জন্য আপনারা বাবার বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি বেড়ানো হয়েছে। আমরাও কম বেশি যেটুকুই হোক ঘোরানো ফিরানো হয়েছে। এই জন্য কয়েকদিন যাবৎ আমি অনেক কিছু ব্লগ দিতে পারিনি। আজকে আবার আমি আপনাদের মাঝে আবার নতুন করে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম। জানি না, কেউ হয়তো আমার ভিডিওগুলো দেখতে বা পছন্দ করেন, আবার কেউ হয়তো পছন্দ করেন না। তবে অসুবিধা নাই, যে যে যাকে ভালোবাসে সে অবশ্যই তার ভিডিওগুলো দেখবে, আর আমাকে যে ভালোবাসে তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে। আসল কথা কি, একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না বলেন। তাই কারো কাছে আমি ভালো এবং কারো কাছে খারাপ। তাই যারা অ্যাকচুয়ালি আমার ভিডিওগুলো ভালোবাসেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। আর ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখি আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছে সকলে আপনারাও ভালো আছেন। আজকে আমি রান্না করব সজনা ডাঁটা আলু বেগুন দিয়ে একটা সবজির রেসিপি। জানি রান্নাগুলো আপনারা সবাই পারেন, তারপরে যেহেতু আমি কন্টিনিউ ভিডিও ব্লগগুলো আপনাদের মাঝে দিই, এই জন্য আমি যেটা প্রতিদিন যেটা করি সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। এটার মধ্যে আমি সর্বপ্রথমে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়েছি, আদা রসুন দিয়েছি, ধনিয়ার গুঁড়াও দিব, পরিমাণ মতো হলুদের গুঁড়াও দিলাম, মরিচের গুঁড়াও দিব। এবার পরিমাণ মতো আমি লবণ দিয়ে নেব। লবণ দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। এইদিকে আমি সজনা আলুগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এবার ধুয়েও নিয়েছি। এবার আমি সজনা আর আলুগুলো দিয়ে ভালো করে কষাই নেব। এই সজনা আর আলু বেগুন দিয়ে যে সবজিটা আমার খুবই পছন্দ। কার কার আপনাদের পছন্দ তারা অবশ্যই কমেন্টে বলবেন। আমরা যেহেতু রাজশাহীর মানুষ, আমাদের এই সজনাটা অনেক প্রিয়। আমরা যারা